ট্যাক্সের স্যালারি সেশন চলছে। আমাদের এই স্যালারি সেশনে আজকে আমি স্যালারির উপর বলেছিলাম, ফরম্যাট তো দিয়ে দিয়েছি আগের ক্লাসগুলো যারা মিস করেছো তারা দেখে নেবে। আমি শর্ট করে ফরম্যাট দিয়েছি, কিন্তু ওখানে আমি শর্ট করে লিখেছিলাম কি বলতো, আমরা যে অ্যালাউন্সগুলো লিখেছিলাম, অ্যালাউন্সের 3টে পার্ট লিখেছিলাম। একটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, আর একটা লিখেছিলাম ট্যাক্স ফ্রি অ্যালাউন্স। তা আমরা আজকের ক্লাসে যেগুলো পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স যেটা, সেটা কিন্তু আমাদের ওই 17(1) সেকশানে আমরা যে স্যালারি ক্যালকুলেশন করছি, সেই স্যালারি ক্যালকুলেশনের মধ্যে কিন্তু অ্যালাউন্সগুলো সমস্ত আসছে। তাতে পার্টলি কোনগুলো, সেই পার্টলিগুলো নিয়ে আজকের আলোচনা করব। দেখো এখানে আমি পার্টলি একটু লিস্ট করে রেখেছি। পার্টলি যেগুলো ট্যাক্সেবল সেইগুলো কীরকম হবে, এরকম। এইগুলো কিন্তু বারবার তোমরা বারবার ভিডিওটা দেখবে বা বারবার এইটা খাতায় নোট করে নিয়ে পড়বে। পড়লে 2-4 বার পড়লেই দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, একটু ফর্মুলা বেশি, কিন্তু বারবার অঙ্ক করতে করতে, প্র্যাকটিস করতে করতে, আর এটা বারবার দেখতে দেখতে তোমাদের কিন্তু পুরো মাথায় বসে যাবে, ঠিক আছে? কিন্তু উইদাউট প্র্যাকটিস এটা কিন্তু মাথায় বসবে না, কারণ স্যালারির ফর্মুলাটা অনেক কিছু আছে। তাহলে তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে এবং ফরম্যাটটা বারবার দেখতে হবে। এটা কিন্তু বারবার আমি রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা দেখছো, ফলো করছো, আমার ক্লাস ফলো করছো, তাদেরকে আমি বারবার বলছি, কিন্তু 1-2 অঙ্ক করে প্রবলেম সলিউশন করে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের উপর কোনো আইডিয়া আনা যাবে না। তোমরা কিন্তু কনস্ট্যান্ট প্র্যাকটিস করতে থাকবে, তবে তোমরা কিন্তু আইডিয়া আনতে পারবে। আচ্ছা, আমরা যে আলোচনাটা করছি এটা কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত, 24-25-এর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার 23-24, সেই অনুযায়ী আমাদের এই সমস্ত যে সমস্ত লিমিটগুলো আছে, লিমিটগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু 23, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25, আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে 23-24। 23-24-এর এইগুলো রেট আছে, ঠিক আছে? প্রতি বছর কি হয়, এই ফর্মুলাই চলবে। এতে অ্যামেন্ড কি হবে, একটু হয়তো রেটগুলো এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? কোনো জায়গায় 300 টাকা আছে, কোনো জায়গায় 100 টাকা আছে, সেটা হয়তো চেঞ্জ হলো। এছাড়া ম্যাক্সিমাম হ্যাবাক কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে? ফরম্যাট পুরো একই থাকে। অ্যাসেসমেন্ট ইয়ারে ওইগুলো একটু চেঞ্জ হয়, ওইগুলো শুধু দেখে নিলেই হয়ে যায়। একটা ফরম্যাটেই চলবে, ওইগুলো শুধু চেঞ্জ করে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেই অনুযায়ী আমরা 2024-25 আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, সেই অনুযায়ী ওই ফরম্যাটটা দিচ্ছি। কিন্তু দেখো এখানে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের মধ্যে যারা পড়ে তাদের মধ্যে প্রথম হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সফার অ্যালাউন্স। এই ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সফার অ্যালাউন্সের ক্ষেত্রে বলা হয়েছে ইন এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ট্যাক্সেবল। তাহলে ট্যাক্সেবল পার্ট কোনটা, এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের বেশি যেটা পেয়েছো তুমি, সেটা ট্যাক্সেবল, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তোমার যদি ধরো তুমি কোম্পানি থেকে এইখানে ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সফার অ্যালাউন্সে তুমি হয়তো মেবি 10,000 টাকা পেয়েছো, তুমি তার মধ্যে 6,000 টাকা খরচা করেছো, তাহলে এখানে ট্যাক্সেবল কতটা হবে, 4,000 টাকা, ঠিক আছে? এক্সেসটুকু ট্যাক্সেবল হবে। ডেলি অ্যালাউন্স ইন এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, ডেলি অ্যালাউন্স যেটা পাও, সেই ডেলি অ্যালাউন্স হিসাবে আমাদের কি হয়, অন্য জায়গায় ট্রান্সফার করলে, কোথাও ট্রান্সফার করলে না, ওখানে একটা এক্সট্রা খরচ হয়, তো তার জন্যই ডেলি অ্যালাউন্স দেয় কোম্পানি। সেই ডেলি অ্যালাউন্সের ক্ষেত্রেও সেখানে তোমার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার যা হবে তার এক্সেসটুকু ট্যাক্সেবল হবে, সেই জন্য লিখেছি ডেলি অ্যালাউন্স ইন এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার। তারপরে কনভিয়েন্স অ্যালাউন্স ইন এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার। হেল্পার অ্যালাউন্স, তুমি যদি হেল্পার নাও, কিছু হেল্পার দিয়ে কাজ করা, তাহলে তোমার হেল্পারের জন্য যদি অ্যালাউন্স দেয় কোম্পানি, তাহলে হেল্পার অ্যালাউন্সও ইন এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের থেকে বেশি যদি কোম্পানি দেয় তাহলে সেটা ট্যাক্সেবল, আর অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারে কম দিলে তাহলে কিন্তু ট্যাক্স ফ্রি হবে। তুমি বলতে পারবে না আমি ওটা মাইনাস ফিগারে নেব, মানে আমি ওটা ইনকাম ট্যাক্স থেকে, মানে আমার ক্যালকুলেশন থেকে মাইনাস করে নেব, অন্যর সঙ্গে সেট আপ করবো, করা যাবে না কিন্তু, সেখানে পুরোটা ট্যাক্স ফ্রি পাবে। নেক্সট অ্যাকাডেমিক অ্যালাউন্স। অ্যাকাডেমিক অ্যালাউন্স হচ্ছে, ধরো তুমি যে পোস্টে আছো ওই পোস্টের জন্য কিছু এক্সট্রা এডুকেশান নিতে হচ্ছে, কিছু এক্সট্রা ট্রেনিং নিতে হচ্ছে, কিছু ধরো এখন আমাদের যখন কম্পিউটার এলো, আমাদের যে সমস্ত সেক্টরগুলোয় সমস্ত কর্মচারীরা কাজ করছিল তারা তো কেউ জানতো না, তাহলে তাদের কম্পিউটারের সমস্ত সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যার না, তুমি বলতে পারো প্রোগ্রামিংয়ের উপর সমস্ত তাদের ট্রেনিং করতে হয়েছে। তা ট্রেনিংয়ের জন্য তাদেরকে পাঠানো হয়েছে, হয়তো কারা নিজেদের খরচে ওটা করেছে, কোম্পানি তাকে একটা অ্যালাউন্স দিয়ে দিয়েছে তার জন্য। তা সেই অ্যালাউন্সটা যেটা দিয়েছে, সেই অ্যালাউন্সটা হচ্ছে অ্যাকাডেমিক অ্যালাউন্স। সেই অ্যাকাডেমিক অ্যালাউন্সেও সেখানে ইন এক্সেস অফ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, তুমি যেটা অ্যাকচুয়াল খরচ করেছো ওটা ছাড় পেয়ে যাবে, ওর এক্সেস যদি কোম্পানি দেয় সেটাই ট্যাক্সেবল। ইউনিফর্ম অ্যালাউন্স,
তোমাদের পোশাক তৈরির জন্য হয়তো কোনো পোস্টে আছে, সেখানে কিন্তু একটা তোমাকে ইউনিফর্ম একটা সেখানে ইউনিফর্ম পরে কাজটা করতে হয়। তা সেই ইউনিফর্মের জন্য কোম্পানি যদি তোমাকে অ্যালাউন্স দেয়, তাহলে সেটাও কিন্তু অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের এক্সেস হলে তবে ট্যাক্সেবল হবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ইন এক্সেস অফ রুপিস 100 টাকা পার মান্থ ফর 2 চিলড্রেন ট্যাক্সেবল হবে। তাহলে তোমার চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কিন্তু ছাড় আছে 100 টাকা পার মান্থ, দুটো ছেলের জন্য ছাড় আছে, তার বেশি পেলে সেটা ট্যাক্সেবল। সেই জন্য ইন এক্সেস অফ লিখেছি, দেখবে ইন এক্সেস অফ লিখছি মানে কি, ওর বেশি পেলে তবে ট্যাক্সেবল, হ্যাঁ, ওর কম পেলে কিন্তু ট্যাক্সেবল নয়। নেক্সট চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, এটাও ইন এক্সেস অফ রুপিস 300 টাকা পার মান্থ ফর 2 চিলড্রেন। এবার ধরো তুমি বলবে যে আমরা 300 টাকা করে পার মান্থ দুটো ছেলের ছাড় পাবো, আমাদের হয়তো কোনো একটা কর্মচারী আছে যার আমরা অঙ্ক করছি, যার আমরা ক্যালকুলেশন করছি, তার 3টে ছেলে, আর তারা হোস্টেল অ্যালাউন্স পেয়েছে 200 টাকা পার মান্থ, তাহলে 3 দুগুণে কত, 600 টাকা পার মান্থ পেয়েছে। তুমি বলবে তাহলে 300 টাকা পার মান্থ দুটো ছেলের ছাড় পাবো, তাহলে 600 টাকা ছাড় পেয়ে যাবো, তাহলে 600 মাইনাস হয়ে যাবে, হবে না কিন্তু। তুমি অ্যাকচুয়াল পেয়েছো 200 টাকা পার মান্থ 3টে ছেলের, তাহলে এখানে 300 টাকা ম্যাক্সিমাম ছাড়, মিনিমাম ছাড় কিন্তু 200 টাকা। তুমি 200 টাকা পেয়েছো, তাহলে 200 টাকাই ছাড় পাবে, তাহলে 200 টাকা করে দুটো ছেলের ছাড় পাবে, আর একটা 200 থার্ড ছেলের যে 200 টাকা ওটা ট্যাক্সেবল হয়ে যাবে। বোঝা গেল? তুমি 300 করে দুটো ছেলের ছাড় নেবে, আর অ্যাকচুয়াল পেয়েছো 200 করে, সেখানে কিন্তু 200 করে 3টে ছেলের পেয়েছো মানে 600 টাকা পার মান্থ পেয়েছো, আর এদিক দিয়েও তুমি 300 টাকা পার মান্থ হিসাবে দুটো ছেলের 600 টাকা ছাড় নিয়ে নেবে পার মান্থে, তা কিন্তু হবে না। তুমি অ্যাকচুয়াল যেটা পেয়েছো সেইটা, অথবা তোমার লিমিট কত, হায়েস্ট লিমিট হচ্ছে 300 টাকা, কম কিন্তু তুমি যদি 50 টাকা পাও 50 টাকাই ছাড় পাবে, বেশি ছাড় পাবে না, ঠিক আছে? নেক্সট ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইন এক্সেস অফ 3200 টাকা পার মান্থ, কিন্তু অনলি ফর হ্যান্ডিক্যাপ্ট, হ্যান্ডিক্যাপ্টদের জন্যই কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা ছাড় পাবে, এমনি নর্মাল সিটিজেনের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যালাউন্স ছাড় পাবে না। তাহলে ট্রান্সপোর্ট অ্যালাউন্স হচ্ছে হ্যান্ডিক্যাপ্টের জন্য 3200 টাকা পার মান্থ ছাড় পাবে। এবার হাই, এখানে হিল অর হাই অল্টিটিউড অ্যালাউন্স, যদি তুমি কোনো পাহাড়ি এলাকায় পোস্টিং থাকো, তাহলে পাহাড়ি এলাকায় পোস্টিং থাকলে, এগুলো সাধারণত সেনাবাহিনীর ক্ষেত্রে হয়, তারা ওখানে যারা ডিউটি করে তাদের যদি ক্যালকুলেশন করি এগুলো আছে, তারা যদি হাই অল্টিটিউডে কোথাও পোস্টিং থাকে, তাহলে ইন এক্সেস অফ 300 টু রুপিস 7,000 টাকা পার মান্থ, অ্যাজ পার হাইট। আচ্ছা, এটা পার মান্থ, এখানটা একটু পিএম বসিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে তুমি বলবে কোনখানে 300 আর কোনখানে 7,000 টাকা নেব পার মান্থে, ওটা হচ্ছে তোমার হাইট অনুযায়ী, হাইটের উপর ডিপেন্ড করে, কোন হাইটে তুমি পোস্টিং আছো সেইটার উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু ওটা ছাড় নিতে হবে। কিন্তু এইখানে কি হয়, তুমি এখন বলবে আমাদের ইনকাম ট্যাক্সের তাহলে হাইট অনুযায়ী পুরো স্ল্যাবটা আমাকে মুখস্থ রাখতে হবে, এইগুলো কি হয়, এগুলো ছোটোখাটো অ্যালাউন্স, তো তাই এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার ওখানে ব্যাকেটে বলে দেয় যে তুমি যে রেঞ্জে আছো সেখানে 500 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি আছে, বা 1000 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি আছে, বা 300 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি আছে, যে হাইটে তুমি সার্ভিসটা করছো সেখানে বলে দেবে। চলো আর কিছু আছে, আর এক বোর্ড হবে হয়তো, এটা তাহলে মুছে আবার পরের এটাতে আসছি। দেখো এরপর আছে যেটা, সেটা হচ্ছে বর্ডার রিমোট অর ডিস্টার্বড এরিয়া অ্যালাউন্স। যে সমস্ত বর্ডার এরিয়া আছে, রিমোট এরিয়া আছে, বা ডিস্টার্ব হয়ে আছে, সেই সমস্ত এরিয়ায় যদি কাউকে পোস্টিং করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে ইন এক্সেস অফ রুপিস 200 টাকা টু রুপিস 1300 টাকা পার মান্থ। তুমি বলবে কোথায় 200 টাকা, কোথায় 1300 টাকা, সেটা কিন্তু আমাদের কতটা ডিস্টার্বড এরিয়া তার উপর ডিপেন্ড করে, ওটা কিন্তু উল্লেখ করে দেবে, ঠিক আছে? এবার নেক্সট কম্পেনসেটারি ফিল্ড এরিয়া অ্যালাউন্স, এবার এটা হচ্ছে ইন এক্সেস অফ 2600 টাকা পার মান্থ, হ্যাঁ। এইবার তারপরে হচ্ছে কম্পেনসেটারি মডিফাইড ফিল্ড এরিয়া অ্যালাউন্স, তাহলে সেই সমস্ত এরিয়ার জন্য আমাদের 1000 টাকা, ইন এক্সেস অফ 1000 টাকা পার মান্থ, 1000 টাকার বেশি হলে তবে সেটা ট্যাক্সেবল হবে। এই সমস্তগুলো কি বলো তো, যেখানে ধরো তুমি পোস্টিং আছো, সেইখানে কোনো যুদ্ধের পরে সেখানে ডিস্ট্রয় হয়ে গেছে, সেই জায়গায় তোমাকে পোস্টিং করেছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে ওই ফিল্ডগুলো যদি তোমাকে পোস্টিং করে তাহলে 2600 টাকা পার মান্থ পাবে। আর সেটা যদি মডিফাইড ফিল্ড এরিয়া হয় তাহলে কিন্তু 1000 টাকা পার মান্থ, তার উপরে হলে ট্যাক্সেবল হবে, ঠিক আছে? 1000 টাকা পর্যন্ত ছাড়, আর উপরেরটা হচ্ছে 2600 টাকা পার মান্থ ছাড়, বাকিটা ট্যাক্সেবল হবে। নেক্সট হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি অ্যালাউন্স। ধরো সাপোজ যুদ্ধ হচ্ছে, এবার প্রতি আক্রমণ করতে হবে,
কোনো একটা দেশ আমাদের আক্রমণ করেছে, আমরা প্রতি আক্রমণে যাব, তাহলে প্রতি আক্রমণে যেতে গেলে সেখানে যাদেরকে পোস্টিং করা হয় তাদের হচ্ছে একটা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়। সেই অ্যালাউন্সটা কিন্তু 3,900 টাকা পার মান্থ ছাড় আছে, ফ্রি আছে, তার উপরে হচ্ছে পেলে ট্যাক্সেবল হবে। সরি, তাহলে এখানে তোমাকে যদি পার মান্থ 5,000 টাকা দেয়, 3,900 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তারপর 1,100 টাকা ট্যাক্সেবল হবে। এটা ম্যাক্সিমাম সেনাবাহিনীদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। নেক্সট, ট্রাইবাল এরিয়া অ্যালাউন্স। ট্রাইবাল এরিয়ায় যদি তুমি পোস্টিং থাকো সেখানে কিন্তু 200 টাকার উপরে যদি এক্সট্রা অ্যালাউন্স পাও তাহলে সেটা ট্যাক্সেবল হবে ট্রাইবাল এরিয়া অ্যালাউন্সের জন্য। তারপরে যদি আন্ডারগ্রাউন্ড অ্যালাউন্স পাও, মাটির নিচে কাজ করতে হচ্ছে, সেখানে যদি অ্যালাউন্স পাও কিছু, তাহলে সেখানে 800 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি, তার উপরে হলে ট্যাক্সেবল হবে। নেক্সট হচ্ছে হাই অল্টিটিউড, যেখানে বলবে আনকমফোর্ট, সেই আনকমফোর্ট অ্যালাউন্স যদি কিছু পাও, যখনই দেখবে তুমি একটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছ, সেখানে তুমি পোস্টিং আছে, এটাও সেনাবাহিনীদের ক্ষেত্রেই হয়, যেখানে তুমি পুরো বরফের চাদরে ঢাকা, সেইখানে তুমি পোস্টিং আছো। তাই একটা নর্মাল গ্রাউন্ডে যারা চাকরি করছে তারা যদি একই মাইনে পায়, সেখানে যাই আছে সেও যদি একই মাইনে পায়, তাহলে তার প্রতি তো অবিচার করা হচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে বলা হয়েছে আপ টু 15,000 ফিটের মধ্যে সে 10-50 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি থাকবে, তার উপরে যদি এই অ্যালাউন্স পায় তাহলে সেটা ট্যাক্সেবল হবে। আর 15,000 ফিটের উপরে যদি চাকরি করে তাহলে সেখানে কিন্তু 1,600 টাকা পার মান্থ ট্যাক্স ফ্রি, তার উপরে যদি অ্যালাউন্স পায় তাহলে সেটা ট্যাক্সেবল হবে। নেক্সট, হাইলি অ্যাক্টিভ ফিল্ড এরিয়া। অ্যাক্টিভ মানে কি? স্পর্শকাতর, কোথাও দাঙ্গা বেঁধে গেছে, সেই সমস্ত জায়গায় যদি তোমাকে পোস্টিং করে তাহলে সেই এরিয়ার জন্য তোমার 4,200 টাকা পার মান্থ পর্যন্ত ছাড় আছে। 4,200-র উপরে উঠলে সেগুলো ট্যাক্সেবল হবে। তারপরে আইসল্যান্ড অ্যালাউন্স, এরকম কোনো দ্বীপে যদি তুমি পোস্টিং থাকো সেখানে 3,200 টাকা পার মান্থ হচ্ছে ট্যাক্স ফ্রি, তার উপরে হলে ট্যাক্সেবল হবে। সেই জন্য এইগুলো ইন এক্সেস অফ লিখেছি, দেখো এক্সেস হলে তবে ট্যাক্সেবল, ওর মধ্যে থাকলে কিন্তু ট্যাক্সেবল নয়। নেক্সট, অ্যালাউন্স টু ট্রান্সপোর্ট এমপ্লয়ি। ট্রান্সপোর্ট এমপ্লয়িতে যারা চাকরি করে, ট্রান্সপোর্টে যারা চাকরি করে, তাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য তাদের ক্ষেত্রে বলা হয়েছে পার মান্থে 10,000 টাকা পার মান্থ পর্যন্ত ট্যাক্স ফ্রি, অথবা 70% অফ হিজ স্যালারি যদি পার মান্থ পায় তাহলে সেটা ট্যাক্স ফ্রি। এর মধ্যে যেটা কম হবে, লিস্ট লিখেছি মানে হয় এটা নাহলে এটা, এর মধ্যে যেটা কম হবে সেটা ট্যাক্স ফ্রি, তার উপরে পেলে ট্যাক্সেবল, ঠিক আছে। আরও দুটো অ্যালাউন্স আছে যেইগুলো কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। আর একটা আলোচনা করবে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। হ্যাঁ, এই দুটো আর পার্টলি আছে। এরপর আমাদের তাহলে পার্টলিগুলো সবটাই পুরোটা কভার হয়ে যাবে। চলো এটুকু মুছে পরের দুটো করি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সেখানে গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে একটা ছাড় আছে, কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে কোনো ছাড় নেই। পুরো এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটাই সেখানে কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে ওটা কিন্তু আমরা একটা ছাড় পাবো, ডিডাকশান আন্ডার সেকশন 16(2) রোমান 2, সেটা কিন্তু 16(2) হচ্ছে স্যালারির একেবারে লাস্ট পার্টে। তাহলে এখানে কিন্তু ছাড় হবে না, এখানে পুরোটা বসাবো, সেইখানে একটা ছাড় পাবো। সেইখানে ক্যালকুলেশনটা যখন করব আমরা 16 সেকশন যখন করব তখন দেখাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পাওয়া যায় সেটা রিসিপ্টটা আমরা বসিয়ে দেবো ইনার কলমে, সেখান থেকে করব লেস ডিডাকশান আন্ডার সেকশন 10(13)(a). 10(13)(a)তে আমরা ছাড় পাবো লিস্ট অফ 3। লিস্ট অফ 3 হচ্ছে এই তিনটের মধ্যে যেটা কম সেইটা ছাড় পাবো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স, সেটা বসালাম। নেক্সট হচ্ছে 40 or 50% অফ স্যালারি, সেটা বসালাম। আর এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি, সেটা বসালাম। তুমি বলবে এখানে স্যালারি মিন্স কি? স্যালারি মিন্স বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। কমিশন হচ্ছে যেটা ফিক্সড রেটে পাওয়া যায়, ফিক্সড রেটে মানে ফিক্সড পার্সেন্টেজ রেটে, টার্ন ওভারের উপর হয়। আর মান্থলি একদম ফিক্সড কমিশন তুমি 2,000 টাকা পাবেই সেটা কিন্তু না। তাহলে কমিশন হচ্ছে ওই ফিক্সড রেটে যেটা পাওয়া যায় সেই কমিশনটা নিতে হয়, তাহলে বেসিকটা নিতে হয়, আর ডি এর যে পার্টটা স্যালারির অংশ সেটা নিতে হয়, আর কমিশন নিতে হয়। এই তিনটেকে মিলিয়ে হয় স্যালারি। সেই স্যালারির 40 অথবা 50%। বলবে কোথায় 40%, কোথায় 50%? এটা হচ্ছে আমাদের 4টে মেট্রোপলিটন সিটি আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর ক্যালকাটা। এই 4টে মেট্রোপলিটন সিটিতে আমরা এখানে করব 50% অফ স্যালারি। 4টে মেট্রোপলিটন সিটিতে 50%, আর মেট্রোপলিটন সিটি বাদ দিয়ে বাদবাকি সিটির ক্ষেত্রে হবে 40%, ঠিক আছে। আর 3 নম্বরটা হচ্ছে এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি। তুমি ধরো সাপোজ কোম্পানির থেকে একটা হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছো,
তুমি এবার কি করেছো, সেই টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে আছো, তার জন্য তো তোমাকে একটা পেমেন্ট করতে হচ্ছে, ঘর ভাড়া পেমেন্ট করতে হচ্ছে। তাহলে সেই ঘর ভাড়াটা যেটা পেমেন্ট করছো সেটা 10% অফ স্যালারির যদি বেশি হয়, সেই বেশিটুকু এখানে আসবে। ধরো সাপোজ আমাদের স্যালারি 5 লাখ, তার 10% কত, 50,000। তুমি যে ঘরটায় আছো 5,000 টাকা পার মান্থ সেখানে রেন্ট পেড করছো, তাহলে 5,000 টাকা পার মান্থ রেন্ট পেড করছো, মানে কত টাকা পেড করছো অ্যানুয়ালি? 60,000 টাকা। আর 10% অফ স্যালারি করতে কত হচ্ছে? 50। তাহলে এখানটা আসবে কত, এক্সেস কতটা পেড করেছো? 10% অফ স্যালারি 50, তুমি পেড করেছো 60, তাহলে এক্সেস পেড করছো কত, 10,000। তাহলে এই থার্ড আইটেমটা কত হচ্ছে, 10,000। তাহলে ওই 10,000টা কিন্তু এখানে বসবে, ঠিক আছে? তাহলে ওই আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ যেটা করেছি, হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ থেকে আমরা এই তিনটের মধ্যে যেইটা কম হবে, যেটা ছোট হবে, সেইটাকে বাইরে পাঠাবো। এর থেকে ওইটা ছাড় পেয়ে বাকিটা ট্যাক্সেবল, ঠিক আছে? তাহলে এই হলো, এগুলো হলো পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স। এবার কিছু অ্যালাউন্স আছে যেগুলো পুরো ট্যাক্স ফ্রি, সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো এইটুকু, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা। Yeah.